দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি, ঠাকমা শ্রাদ্ধশান্তির কাজের দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল। তো সকাল সকাল স্নান করে আমি ছাদে চলে এসেছিলাম চুলটা শুকানোর জন্য। আর এই দিকে নিচে সব কিছু শ্রাদ্ধশান্তির কাজের সব আমি গুছিয়ে তারপর এসেছিলাম। আর মা এদিকে পুরোহিত মশাইয়ের সাথে বসে কাজ করছিল। ফাঁকাই রয়েছে, কেননা আমাদের বাড়িতে সেরকম লোকজন ছিল না, যেহেতু তোমরা জানো যে আমাদের শ্রাদ্ধশান্তির কাজের অনেক দিন পরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, সেই জন্য ফাঁকাই ছিল। আর এই দিকে আমি সব কিছু কেচে কুচে ছাদে মেলছিলাম, কেননা এই দিকের ঘরের কাজটা তো আমাকে সামলাতে হবে, যেহেতু মা ওখানে বসেছে, প্রায় উঠতে উঠতে বিকাল হয়ে যাবে। আর ছাদে এত তাপ, দাঁড়ানো যাচ্ছে না, শ্যুট করা যাচ্ছে না, প্লাস তাকানো পর্যন্ত যাচ্ছে না। ফেব্রুয়ারি মাস হলে হবে কি, রোদের এত তাপ, বাপ রে বাপ। তো চলে আসছি সন্ধ্যার রুটিনে। সন্ধ্যাবেলায় কীর্তনের দলরা সব চলে এসেছিলো 7টার মধ্যে, এবং 7টার সময় আসার পরে সবাই মিলে, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাদের কীর্তনের সব কিছু গোছানো শুরু করে দিয়েছিল। আর এইদিকে আরেক সাইডে খাওয়া দাওয়া সব কিছু চলছিল, সেটাও দেখানো হবে। তো আমি মোটামুটি এই কীর্তন খুব একটা পছন্দ করি না, মানে আমার এই কীর্তনটা দেখতে ভালো লাগে না। আমার ভালো লাগে পালা কীর্তন, যেটা সেজে গুজে সবাই করে, কিন্তু এই এই কীর্তনের দলটা এত সুন্দর কীর্তন করে যে আমি ওর জন্য এদেরকে বলেছিলাম যে এরা যেন এসে আমার বাড়িতে কীর্তন করে যায়। সত্যি এদের কীর্তনটা খুবই সুন্দর। আর এরা সবাই এখন ঘর প্রদক্ষিণের জন্য যাচ্ছে। এই ইয়েতে তোমরা আমার ঘরটাও দেখে নিতে পারবা, যেহেতু তোমাদেরকে কোনো দিন দেখানো হয়নি আমাদের বাড়ির ভেতরটা কেমন কি। তো আমিও যাব এদের পেছন পেছনে শ্যুট করার জন্য। ঘরটা হয়তো দেখাতে পারবো না, যেহেতু ওরা ঘরের ভেতরে রয়েছে। আর এদের কীর্তন তোমাদেরকে একটু শোনাই, তোমরা একটু শোনো। কি কৃষ্ণ নাম শুনে মনটা শান্ত হয়ে গেল না? সত্যি নামটা শুনলেই মনটা শান্ত হয়ে যায়। আর এই যে এদিকে সব খাবার জোগাড় যন্ত্র চলছিল, লুচি, ছোলার ডাল, বাঁধাকপির তরকারি আর মিষ্টি, এটাই ছিল সেদিনকার মেনু। পাড়ার প্রতিবেশী এতটাই আমাদের সাহায্য করেছে যে আমি সারা জীবন চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে, কেননা তাদেরকে ছাড়া আমার এত বড় কাজটা উতরানো সম্ভবই ছিল না। এদের প্রদক্ষিণ হওয়ার পরে এরা চলে এসেছিলো, তারপরে রাত হয়ে যাচ্ছিল বলে আস্তে আস্তে সবাই খেতে বসে পড়েছিল, এবং সবাইকে খেতে দেওয়ার পরে লাস্টে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।